সাতমাথায় শিক্ষার্থীরা ধর্ষণের বিচারের দাবিতে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এসেছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তুমি কে আমি কে আসিয়া আসিয়া সহ তারা বিভিন্ন ধর্ষণের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন এবং তারা তাদের বিভিন্ন দাবি দাওয়া পেশ করছেন। এবং সেই সাথে বগুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন। নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সহ বিভিন্ন কলেজ এবং স্কুলের শিক্ষার্থীরা এখানে এসেছেন এবং তারা বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে তারা আসলে ধর্ষণের বিচারের দাবি জানাচ্ছেন। আমরা ধর্ষকদের ফাঁসির দাবি করছি। আমাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত আমরা আবার মিছিল করব। দাবি দাবা হচ্ছে ধর্ষকদের ফাঁসির দাবি, আর ধর্ষকরা যেন আর কেউ কোনো ধর্ষণ না করতে পারে সেই দাবি করছি আমরা। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও আছে এবং তারা বিভিন্ন দাবি দাওয়া পেশ করছেন এবং হাতে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে আছে। আমাদের দাবি ধর্ষণের দাবি আমাদের ধর্ষণকে জনসম্মুখে আনায় পাথর মেরে মৃত্যুদণ্ড দেওয়া উচিত আমাদের। আমরা জনগণ নিজে শাস্তি দিব। যদি রাষ্ট্র অনুযায়ী সংশোধন না হয় তাহলে আমরা নিজে দিব। দর্শক, এই মুহূর্তে শিক্ষার্থীদের দাবি দাওয়াগুলো আপনারা শুনতে পাচ্ছিলেন। দর্শক, আপনারা জানেন এর আগে কিন্তু ধর্ষকের বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছিল ঢাবি এবং সেই সাথে দেশব্যাপী ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভে সারা দেশ আসলে উত্তাল হয়ে উঠেছে। তেমনই ব্যতিক্রম নয় বগুড়া জেলা, এবং বগুড়া জেলাতেও আজ কিন্তু বেলা 11টা থেকে ধর্ষণ বিরোধী বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। দর্শক, এরই মধ্যে আসিয়া নামক একজন ছোট্ট শিশুর ধর্ষণের ঘটনা ঘটে গেছে এবং এই ধর্ষণকে কেন্দ্র করে কিন্তু উত্তাল হয়ে উঠেছে পুরো দেশের ছাত্র সমাজ। দর্শক, দৈনিক করতোয়া থেকে আপডেট ছিল এ পর্যন্তই। পরবর্তী আপডেটগুলো জানতে দৈনিক করতোয়ার সাথে থাকুন।